আমাদের ছোটবেলায় আমরা এরকম জগা খিচুড়ি মার্কা খাবার-দাবার কিন্তু মাঝে মধ্যেই খেয়েছি। তার ওপর যদি ছিটেফোঁটা বৃষ্টি মাটিতে পড়তো, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই জগা খিচুড়ি মার্কা খাবার-দাবারের স্বাদই ছিল এমন অমৃত যে এখন আমরা কিন্তু এগুলোই মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে খাই। আজকে আবারও একটি ছোটবেলার হারিয়ে যাওয়া রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে এই খাবারটা আমার মা আমাদের মাঝে মধ্যেই বানিয়ে খাওয়াতো। আমি জানি না আপনাদের বাড়িতে এই খাবারটা বানানো হতো কিনা? যদি বানানো হতো অবশ্যই জানাবেন। আর আজকের এই জগা খিচুড়ি মার্কা রান্নার নাম হচ্ছে ডিমের খিচুড়ি। একটা পাত্রে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে মুসুরির ডাল। আর তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে সেদ্ধ চাল। চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আমাদের মায়েরা কিন্তু খুব বেশি তামঝাম দিয়ে বা খুব বেশি তেল মশলা বা সময় নষ্ট করে রান্নাবান্না কখনোই করতো না। কিন্তু সেই খাবারের স্বাদই যেন অমৃত ছিল। এখন আমরা অনেক রকম রান্নাবান্না করে আমাদের বাচ্চাদের তো খাওয়াই। তারপরও দেখি আমাদের বাচ্চাদের মন আমরা ঠিক মতন জয় যেন করতেই পারি না। আমরা এগুলো খেয়েই কিন্তু ভীষণ খুশি থাকতাম আমাদের ছোটবেলায়। চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। আর নিয়েছি এরকম বড় টুকরো করে কেটে নেওয়া আলু। আলুগুলো কিন্তু বেশ বড় বড় টুকরো করে কেটেছি। আর নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা ডিরেক্ট প্রেসার কুকারে করব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। কম উপকরণে কম ঝামেলায় সুস্বাদু রান্না এবং স্বাস্থ্যকরও বটে। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। তারপর 2 কোয়া রসুন কুচিয়ে নিয়ে সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। তারপরে আমি আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। এবারে আলুর টুকরোগুলোকে ওই 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে কিন্তু ভাজবার কোনো প্রয়োজন নেই। 10 মিনিটের রান্না, তাই খুব বেশি সময় লাগবার একেবারেই কথা নয়। 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 4টে সেদ্ধ ডিম। এখানে আমি কিন্তু পোল্ট্রির ডিমই সেদ্ধ করে নিয়েছি। আমাদের বাড়িতেও পোল্ট্রির ডিম দিয়ে এই রান্নাটা করা হতো। আর দেখুন আলুগুলো কিন্তু আমি খুব হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও একটু লাল লাল হয়ে গেছে। এরকমভাবে কিন্তু ভাজতে হবে। খুব বেশি সময় নষ্ট করা যাবে না। কারণ আমাদের মায়েদের হাতে কিন্তু সময় সেই সময় খুব কম থাকতো। সমস্ত কাজ যে নিজে হাতে করতে হতো। এখন তো আমরা অনেক হেল্পিং হ্যান্ড পাই। আচ্ছা, আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ ডিম 4টে দিয়ে দিলাম। আর ডিম 4টে দিয়ে কিন্তু আবার খুব বেশি নাড়ানাড়ি করবার দরকার নেই। তাহলে এক্কেবারে জগা খিচুড়ি হয়ে যাবে। মানে ডিমের কুসুম, ডিমের সাদা অংশ সব আলাদা হয়ে যাবে। তাই হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার মা কিন্তু এরকম সমস্ত কিছু দিয়ে একসাথে প্রেসার কুকারে সিটি মারতো। সেইজন্য আমি ভাবলাম আজকে না হয় আপনাদের সঙ্গে এই জগা খিচুড়ির রেসিপিটাই শেয়ার করি। ডিমগুলো দেওয়ার পর এবারে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম। তারপরে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অবশ্য আমি অ্যাড করেছি। আমার মা বাড়িতে একেবারেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করতো না। আমার বাবার শারীরিক কারণের জন্য আমার মা বাড়িতে একদম লঙ্কার গুঁড়ো রাখতো না। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এমন সরু সরু, একদম ঝাল নয়, তাই একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম। তারপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজা ভাজা করবার একদম দরকার নেই। আবারও বলছি, যদি একটু বেশি ভাজা যায় তাহলে ডিমের কুসুম, ডিমের সাদা অংশ সব আলাদা হয়ে গিয়ে এক্কেবারে জগা খিচুড়ি হয়ে যাবে। ভালো করে আমি সমস্ত কিছু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। 2 গ্লাস জল দিলাম। এখানে আমি 1 কাপ চাল আর ডাল নিয়েছি, তার জন্য আমি ডবল জল দিলাম। জলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মা অবশ্য সামান্য একটু চিনি দিত। আমি চিনিটা আজকে অ্যাভয়েড করছি। চিনিটা আমার দিতে ইচ্ছে করছে না বলে চিনিটা দিলাম না। আপনাদের যদি চিনি দিতে ইচ্ছে করে আপনারা কিন্তু অবশ্যই চিনি দেবেন। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে একদম 3টে সিটি দিয়ে আমি জগা খিচুড়িটাকে সেদ্ধ করে নেব। 3টে সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। কত সহজ রান্না। যারা মেসে থাকেন তারা কিন্তু অবশ্যই এই ওয়ান পট মিলটা বানিয়ে কিন্তু খেতে পারেন।
এর মধ্যে কোনো রকম মশলার ব্যবহার নেই। মানে খুব যে বেশি মশলা দিয়েছি তা তো একেবারেই নয়। ওই একটু ২ কোয়া রসুন, ২ টো ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর অল্প একটু লবণ, মানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ব্যাস, দ্যাটস ইট। এরকম সুস্বাদু জগা খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর অবশ্যই স্বাস্থ্যকরও বটে। দেখুন আমি ৩ টে সিটি দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর স্টিমটা রিলিজ হয়ে গেলে এবারে দেখে নিচ্ছি আমাদের জগা খিচুড়ি কেমন তৈরি হয়েছে। বেশ হয়েছে কিন্তু দেখতে। আর আমি জানি খেতে তো অবশ্যই ভীষণ ভালো হবে। ডিমগুলো রয়েছে বলে না আমাকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে। যদি কুসুম আর সাদা অংশ একটু বেরিয়ে গিয়ে থাকে তাহলে আবার একটু আষ্টে গন্ধ যদি হয়ে যায়, ছেলে এটা আর খাবে না। তাই ছেলেকেও তো আমাদের ছোটবেলার খাবার দাবার খাওয়াতে হবে নাকি? দেখুন আমাদের জগা খিচুড়ি নামক ডিমের খিচুড়িটা কিন্তু একদম তৈরি। এবার আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঘি দিয়েও খাওয়া যায়, আবার আচারের তেল দিয়েও খাওয়া যায়। আপনারা এই জগা খিচুড়ি নামক ডিমের খিচুড়িটির মধ্যে কি ব্যবহার করবেন, ঘি না আচারের তেল? আমি সামান্য একটু ঘি নেব, তবে আমি জানি আমার ছেলেকে একটু আচারের তেল দিতেই হবে। আর আপনারাও কি খেয়েছেন নাকি আপনাদের ছোটবেলায় এরকম জগা খিচুড়ি নামক ডিমের খিচুড়িটি? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যদি না খেয়ে থাকেন আজ রাত্রেই অবশ্যই বানিয়ে খেয়ে ফেলুন ডিমের খিচুড়ি নামক জগা খিচুড়ি। না, জগা খিচুড়ি নামক ডিমের খিচুড়িটি। ভালো থাকবেন সবাই।